শোন দাসী, এই নে, এই ওষুধখানা তোর কাছে রাখ। আজ রাতে রাজকন্যার খাবার জলের সাথে ওষুধখানা মিশিয়ে দিবি। তারপর যখন রাজকন্যা এই ওষুধ খেয়ে অঘরে ঘুমিয়ে পড়বে, তখন আমি নিজে শিল নোড়া দিয়ে রাজকুমারীর চিরল দাঁতের পাটিখানা ভেঙে গুড়িয়ে দিয়ে আসবো। তারপর দেখবো ওই দাঁত ফোকলা রাজকুমারীকে কি করে কেউ বিয়ে করে। ঠিক আছে রাজকন্যা। এরপর রাজকন্যা রূপসীর খাস দাসী রাজকন্যার কথা মতো সেই কাজ করে। এবং সত্যি সত্যি রাজকন্যা রূপসী রাতের অন্ধকারে অচেতন রাজকন্যা রূপমতির দাঁতের পাটি ভেঙে গুড়িয়ে দেয়। সকাল বেলায় ঘুম ভাঙতে রাজকন্যা রূপমতি একেবারে অবাক হয়ে যায়। আমার কি হয়ে গেল? এমন অবস্থা এক রাতের মধ্যে কি করে হলো? কি করে আমার এমন ফোকলা মুখ নিয়ে আমি কি করে সবার সামনে যাব? কি করে? তার উপরে আজ রাজপুত্র রূপকুমার আসছে আমাকে দেখতে। না না, আমি আর তার সামনে আজ কিছুতেই যেতে পারবো না। আমার এই ফোকলা দাঁত নিয়ে আমি কারোর সামনে যেতেও চাই না, আর পিতামশাইকেও লজ্জায় ফেলতে চাই না। আমি অনেক অনেক দূরে চলে যাব, সবার কাছ থেকে অনেক দূরে চলে যাব। রাজকন্যা রূপমতি কাউকে কিছু না জানিয়ে রাজপ্রাসাদ থেকে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে সত্যি সত্যি প্রাসাদ থেকে বেরিয়ে অনেক দূরে চলে যেতে থাকে। এক গহীন জঙ্গলে গিয়ে রাজকন্যা রূপমতি একেবারে ক্লান্ত হয়ে পড়ে, আর তাই সে একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। রাজকন্যা রূপমতির পোষা পাখিটি তার খোঁজ করতে করতে সেখান অবধি পৌঁছেও যায়। পাখিটির কথা শুনে রাজকন্যার ঘুম ভেঙে যায়, আর তার পোষা পাখিটিকে দেখে রাজকন্যা যেন কান্নায় ভেঙে পড়ে এবং তাকে সব কথা খুলে বলে। করতাম বল সুখ পাখি? আমি যে ফোকলা দাঁত নিয়ে কারো সামনে যেতেই চাইছিলাম না রে।